কলকাতা ডিসাইবল ফেলোশিপের পক্ষ থেকে আরেকটিবার সকলকে স্বাগত। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ঈশ্বরের সেই একমাত্র পুত্র যিশুর নামেতে। আজকে আমরা যা কিছুই শিখব সেটা যেন আগামী দিনে ঈশ্বরের মহিমান্বিত করতে পারি আমাদের কাজের মধ্য দিয়ে। তো ফেলোশিপের শুরুতেই আমি ভাই নিখিলকে অনুরোধ করব সকালে প্রার্থনার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখন প্রার্থনা করি, মাথা নিচু করি। ধন্যবাদ পিতা, ধন্যবাদ প্রভু, তোমাকে একটিবার ধন্যবাদ দিই আরেকটি সুন্দর দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। বিশেষ করে পিতা তোমাকে ধন্যবাদ দিই তোমার সেই প্রিয় পুত্রের জন্য যা তুমি আমাদের কাছে পাঠিয়েছিলে এবং তার মধ্যে দিয়ে আমরা সমস্ত কিছু পাপ থেকে মুক্তি পেয়েছি প্রভু। সেই জন্য তোমাকে আরেকটিবার ধন্যবাদ দিই প্রভু। পিতা, তুমি জানো আমরা এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু, আমরা যেন সুস্থ থাকি এবং তোমাতে বৃদ্ধি পেতে পারি। এবং বিশেষ করে প্রার্থনা রাখি প্রভু আমাদের প্রত্যেকটি ফেলোশিপ ভাই বোনদের জন্য, তুমি তারা যেখানেই থাকুক না কেন তুমি তাদের সঙ্গে থাকো, তাদেরকেও শারীরিকভাবে সুস্থ রাখো এবং মানসিকভাবে সুস্থ রাখো প্রভু। ও প্রার্থনা রাখি আমাদের যে প্রতিনিয়ত কিছু না কিছু ভুল কাজ করে চলেছি এবং বিদ্যাচরণ করছি প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। এবং আমরা তোমাতে বিশ্বাস করি, তোমার পুত্রে বিশ্বাস করি, আমাদের সাথে সাথে থাকো প্রভু। আর প্রার্থনা রাখি বিশেষ করে আরেকটিবার তোমার সেই আমাদের প্রত্যেকটি ফেলোশিপ ভাই বোনের জন্য, তাদেরকে তোমার চরণে রাখছি, তুমি তাদের সাথে থাকো এবং তাদেরকে সুস্থ থাকতে এবং তোমার প্রিয় পুত্রের পথে চলতে সাহায্য করো প্রভু। ও এই সমস্ত প্রার্থনা রাখি তোমার একমাত্র পুত্র প্রভু যিশুর নামে, আমেন। ধন্যবাদ ভাই নিখিলকে এই সুন্দর প্রার্থনার মধ্য দিয়ে আমাদেরকে আরেকটিবার উৎসাহিত এবং ঈশ্বরের দেখানো পথে চলতে সাহায্য করার জন্য। এবার আমরা গানের মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে আরেকটিবার প্রশংসা করব এবং এই আজ যে গানটি গেয়ে শোনাবেন সেটি আমাদেরই বোন সুস্মিতা এবং সেই সঙ্গে সঙ্গে শাওলি মোদি।
ধন্যবাদ শাওলি বৌদি এবং সুস্মিতাকে এই সুন্দর গান পরিবেশন করার জন্য। এবার আমরা সেই ঈশ্বরের বাক্য, যে বাক্য আমাদের চলতে সাহায্য করে সঠিক পথে এবং সেই সঙ্গে সঙ্গে ঈশ্বরে, সেই জন্যে আমি এবার আমাদের অমলদাকে অনুরোধ করছি আরেকটি বার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে উৎসাহিত করার জন্য। Hello, my dear brothers and sisters, and all the friends. So, today's message topic is Let's Continue in Christ. It is very much similar to remain in the gospel in a certain way, but not exactly. So, we will find out this. We know that Christ is the only one who came from heaven, from the spiritual world, in this earth. He came to this earth to show us who God is and how we can live on earth. He is the exact representation of God. He is righteous like God. He did all on this earth in God's righteousness in every detail. So, continuing in Christ means continue in very nature of God. So we can say, when we continue in Christ, we live like God lives. We live in Christ's guidance. We live in Christ comfortably when we follow Him. We must not be ashamed of Christ. While we continue in Christ, we must not be ashamed of being called follower of Christ. আমাদের কখনোই স্কুলে, কলেজে, অফিসে এবং প্রতিটি কর্মক্ষেত্রে এবং এমনকি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনোখানেই ক্রাইস্টের বিষয়ে লজ্জিত হওয়া উচিত নয় এবং সবসময় আমাদেরকে দৃঢ় থাকতে হবে। We need to stand firm in what we believe. Because Jesus said in Luke 9:26, whoever is ashamed of me and my words, the Son of Man will be ashamed of them when he comes in his glory and in the glory of the Father. Continuing in Christ means just live in Christ. When Christ was in this earth, he showed how to live. He was righteous in all his actions. He was right before God and man also. So, when we say we are continuing in Christ, then we must think how to talk and how to behave. What things we supposed to do and how should we behave with the people. Being a believer of Christ is not an easy job. We need to maintain many responsibilities. Firstly, we need to confess freely always that Christ is the Son of God. It proves that we love God and we are satisfied with God because of what He has done in my life. 1 John 4:15-16 says, if anyone acknowledges that Jesus is the Son of God, God lives in them and they in God. God is love. Whoever lives in love lives in God and God in them. Continuing in Christ means we walk and do fellowship with Christ. That is, we need to remember
God is watching over us for all we do. That is living in the consciousness of Lord's presence in our lives. Means God is not only watch over us with the big things, even He sees all the trivial things, all the small things also. So we need to remember, when you continue in Christ, Christ is watching us. Acts 17:28 says, "For in Him we live and move and have our being." মানে সমস্ত কিছুতেই আমরা যখন বলি যে ক্রাইস্টে আমরা চলছি, তার মানে সমস্ত কিছুতেই উনি ইনভলভ থাকেন, আমাদের হাঁটা চলা, বেঁচে থাকা এবং সমস্ত কাজে। And 1 John 2:6 says, "Whoever claims to live in Him must live as Jesus did." Even we have to follow Him when we continue in Christ. Continuing in Christ means being open before God all the time. What does it mean? It means acknowledging God every consecutive hour. That is, not living in sin. And even though if we fall in sin accidentally, we don't need to drag it for a long time. Rather, to confess it before God immediately. Continuing in Christ means continuing in God's word, in His teaching, to apply it on our daily lives. Jesus said in John 8:31, "If you hold to my teaching, you are really my disciples." If we continue in Christ, or we remain in Christ, we can bear much fruit. It is not like that once we come to know Christ and believe, and then we finish. It is a continuous process. In John 15:5, Jesus said, "If you remain in me and I in you, you will bear much fruit." So, without Christ, we cannot bear fruit. Continuing in Him is the only way to remain in eternal life. In this world, there is always temptations, pressures, lust of the flesh, and the attacks of the evil. All this encourages us to take another route, deviate from Christ. So we need to continue in Him, to keep in step with Him. As Galatians 5:25 says, "Since we live by the Spirit, let us keep in step with the Spirit." And we must continue till the journey we finish here. Otherwise, at Jesus' coming, we may be unconfident. 1 John 2:28 says, "And now, dear children, continue in Him, so that when He appears, we may be confident and unashamed before Him at His coming." While we believe in Christ, while we are continuing in Christ, so we must remember Him all the time. Because Christ says He will come further, and even we don't know when He will come, but He will come surely, like a thief comes at night. So we must be ready
always. So, dear brothers and sisters, let us continue in Him. We need to continue as we are instructed from the beginning. Colossians 2 6 7 says, So then, just as you received Christ Jesus as Lord, continue to live your lives in Him, rooted and built up in Him, strengthened in the faith as you were taught. So I believe God will surely bless us in His time. If only we need to continue in Him. Okay. Thank you, brothers and sisters. ধন্যবাদ অমল দাকে এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে আরেকটিবার উৎসাহিত করার জন্য, এবং এই আমরা বাক্য যেন আমরা আগামী দিনগুলোতে মনে রাখতে পারি এবং আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি। সেই সঙ্গে সঙ্গে এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বরকে আরেকটিবার মহিমান্বিত করতে পারি। চলুন এবার আমরা মাথা নত করি আমাদের ফেলোশিপের শেষ প্রার্থনায়। ধন্যবাদ প্রভু, তোমাকে আরেকটিবার এই সুন্দর ফেলোশিপে আমাদেরকে একত্রিত করার জন্য। প্রভু আমরা এখানে উপস্থিত হয়েছি তোমার সেই একমাত্র পুত্র, তোমার সেই একমাত্র পুত্র যিশুতে, এবং তোমার সেই একমাত্র পুত্রকে গৌরব করতে। প্রভু তুমি আমাদের সকলের ভুল ত্রুটি আরেকটিবার ক্ষমা করো এবং আমাদেরকে তোমার সেই পবিত্র আত্মার মধ্য দিয়ে চলতে সাহায্য করো। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে আমরা যে ভয়ানক সমস্যার মধ্যে রয়েছি, তুমি সেখান থেকেও আমাদেরকে সুস্থ থাকতে এবং আগামী দিনগুলোতে সকলে সুস্থ থাকার জন্য তোমার কাছে প্রার্থনা করছি। প্রভু তুমি আমাদের উদ্ধারকর্তা, তুমি আমাদের সেই অলমাইটি গড, তুমি একমাত্র সেই ঈশ্বর যে কিনা পারো এই সমস্ত রকমের সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করতে। এবং সেই সঙ্গে সঙ্গে তোমাকে আরেকটিবার ধন্যবাদ জানাই সমস্ত ভাইদেরকে এখনো অবধি তুমি সুস্থ রেখেছো। প্রভু আমরা জানি তোমার সেই পুত্র যে কিনা আমাদের জন্যই মৃত্যুবরণ করেছিল। প্রভু আমাদের ভুল ত্রুটি তুমি আরেকটিবার ক্ষমা করো এবং আমাদেরকে আগামী দিনগুলোতে তোমার সেই দেখানো পথে চলতে সাহায্য করো। সেই সঙ্গে সঙ্গে প্রার্থনা রাখি অন্যান্য ভাই বোনদেরকে আগামী দিনগুলোতে তুমি তাদেরকে উৎসাহিত করো যেন তোমার পথে চলতে সাহায্য করো। প্রভু এই সমস্ত প্রার্থনা রাখি তোমার একমাত্র পুত্র যিশুর নামে তুমি শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন।